হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে রামাদান মোবারক। তো ঘটনায় যে আমার নাম আব্দুল জব্বার, আমি একজন লাইনম্যান। 25 বছর ধরে এই কাজ করছি। রেলে চাকরি করে বলে আমার পোস্টিংয়ের জায়গাটা গোপন রাখছি, কারণ এইসব বিষয়ে আমাদের এখানে খুবই সংবেদনশীল। তবে এতটুকু বলতে পারি, এটি বাংলাদেশের এক প্রত্যন্ত জেলা, যেখানে রেল লাইনের দুই পাশে ঘন অনন্য নির্জন প্রান্ত আর মাঝে মাঝে কয়েকটি ছোট ছোট গ্রাম ছড়িয়ে আছে। এখানকার রেল লাইনটি পরিচিত নীলসাদার রেল লাইন নামে। এই পথটি দিনের আলোয় শান্ত ও সাধারণ মনে হলেও রাত নামলেই যেন এক ভিন্ন রূপ নেয়। অন্ধকারে এখানে অজানা ভয় ছড়িয়ে পড়ে। ট্রেনের চাকায় কাটা পড়া ঘটনা শোনা যায়, কিন্তু মৃতদের দেহের কোনো অংশ আর খুঁজে পাওয়া যায় না। কেউ বলে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যার কোনো ব্যাখ্যা হয় না। আমি এসব কথায় কান দিতাম না, কিন্তু এক রাতে যা ঘটল তারপর থেকে আমি নিশ্চিত এই রেলপথ মানুষের জন্য নয়। ব্রিটিশ আমলের পুরনো স্টেশন নির্মাণের ইতিহাস। এই রেল লাইনটি ব্রিটিশ আমলে নির্মিত। একসময় এটি কলকাতার সঙ্গে সংযোগ ছিল। স্টেশনের কাছে একটি পুরনো অফিস রয়েছে, যেটি বহু বছর ধরে ব্যবহার হয়নি। একসময় এখানে রেলকর্মীরা থাকতেন, কিন্তু এখন এটি একেবারে পরিত্যক্ত। বিতুরা বলেন, রেল লাইনের তৈরির সময় এক ব্রিটিশ প্রকৌশলী এই কাজের দায়িত্বে ছিলেন। তার নাম ছিল জন উইলকিস। রেল লাইন তৈরি করতে গিয়ে তিনি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। স্থানীয়দের মধ্যে এক রাতে জন স্বপ্নে দেখেন এক রহস্যময় ছায়ামুক্তি তাকে বলছে, এই রেল লাইন তৈরি করতে হলে 7টি প্রাণ লাগবে। পরদিন সকালে তিনি এটি নিয়ে হাসাহাসি করেন, কিন্তু এরপরেই ঘটনাগুলো ঘটতে শুরু করে। এক এক করে 7জন শ্রমিকের বিভিন্নভাবে মৃত্যু হয়। কেউ টেনে নিচে পড়ে, কেউ গাছের ডাল ভেঙে চাপা পড়ে, আবার কেউ পানিতে ডুবে যায়। জন এটিকে কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিলেও স্থানীয়রা জানত এটি কোনো সাধারণ ঘটনা নয়। রাতের বিভীষিকা। এক রাতে আমার কাজ ছিল লাইন চেক করা। হাতে লন্ডন, সঙ্গে যন্ত্রপাতি নিয়ে বের হলাম। রাত গভীর, আকাশের চাঁদের আলো নেই। গাছের পাতাগুলো এক অদ্ভুতভাবে লড়াচড়া করছিল, অর্থাৎ বাতাসের কোনো আওয়াজ ছিল না। আমি ধীরে ধীরে নীলসাদার রেল লাইনের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ একটা শব্দ শুনলাম, খটখট খটখট খটখট। শুনতে একদম সেই পুরনো দিনের রেলগাড়ির মতো। কিন্তু এই লাইনে তো এই সময় কোনো ট্রেন আসার কথা না। আমার শরীর শিউরে উঠল। আমি ধীর পায়ে সামনে এগিয়ে যেতেই অনুভব করলাম কেউ যেন আমার আশেপাশে আছে। পিছনে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তবে একটি অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে। বাতাসে পোড়া ধাতুর গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই স্টেশনের পুরনো অফিসের দিক থেকে একটা আওয়াজ এলো। মনে হলো কেউ ভিতরে আছে, কিন্তু এই অফিসে তো কেউ থাকে না। আমি ভয়কে অপেক্ষা করে সামনে এগাতে লাগলাম। দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকাতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। একটা পুরনো দিনের লাইনম্যান পোশাক পরা লোক টেবিলের সামনে বসে আছে, কিন্তু তার মুখ স্পষ্ট নয়, যেন কুয়াশার মতো ঝাপসা। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমি পিছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা যেন জমে গেল। লোকটি উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই একটা তীব্র হর্নের শব্দ। আমি পিছনে তাকিয়ে দেখি দূরে ট্রেনের হেডলাইনের মতো একটা আলো দেখা যাচ্ছে, কিন্তু কোনো ট্রেন নেই। সেই মুহূর্ত যেন আমার জ্ঞান হারানোর উপক্রম হলো। আমি দৌড়াতে শুরু করলাম, যত দূর পারি ছুটতে লাগলাম, যেন এখান থেকে দ্রুত সম্ভব পালাতে পারি। সেই রাতের পর থেকে আমি রাতে একা লাইন চেক করতে চাই না, কিন্তু নীলসাদার রেল লাইন আমাকে বলতে দিচ্ছে না। মাঝরাতে ঘুম ভেঙে দেখি জানলার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। বাইরে তাকাতেই দেখি ট্রেনের আলো জ্বলছে, অর্থাৎ সেখানে কোনো ট্রেন থাকার কথা নয়। প্রতিবার মনে হয় আমি আস্তে আস্তে সেই রহস্যের দিকে টেনে নেওয়া হচ্ছে। একদিন না একদিন হয়তো আমিও নীলসাদার রেল লাইনে আরেকটি হারিয়ে যাওয়া নাম হয়ে যাব। গাইস, এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। তার ঘটনাটি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ঘটনায়। আল্লাহ হাফেজ।